ندرس ندرس عن ما يمنع ما يمنع من الصرف لعلة واحدة. যে সববগুলো আপনার কি হতে পারে, একটি সবব হলো গায়রে মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখে। ওহুয়া সালাসাতু আশিয়া, এগুলো কয়টা? তিনটা। আপনাদেরকে আমি গ্রুপে ছবি দিয়েছি, একটু দেখবেন আপনারা গ্রুপের ছবিটা। ওহুয়া সালাসাতু আশিয়া, এগুলো তিনটা হতে পারে। একটা হচ্ছে আল ইসমুল মাহতুম বি আলিফুত তানিস আল মামদুদা, যে নামগুলো কি হয় আপনার আলিফে তানিস দ্বারা কি হয়, মানে ইসমুল মামদুদা হয়, যেগুলো কি হয় আপনার আলিফে মামদুদা বলা হয়, এগুলাকে ইসমুল মামদুদা বলা হয়। আর কতগুলো আছে আপনার আল ইসমুল মাহতুম বি আলিফ তানিস আল মাকসুরা, যেগুলো আলিফে মাকসুরা দ্বারা কি হয় আপনার তানিস হয়। আল জামু আল্লাজি সিগাতুল মুনতাহাল জুমউ, আর যে জামাগুলো কি হয় আপনার জা মুনতাহাল জুমু থেকে হয়ে থাকে, যে জামাগুলো কি হয় জা মুনতাহাল জুমু হয়। এই তিনটা প্রকার কি হয় আপনার একটি কারণে, একটি সববের কারণেই তারা কি হয়ে যায়, গায়রে মুনসারিফ হয়ে যায়। এখানে দুই নাম্বারটা ম্যাডাম, দুই নাম্বারটা বুঝি নাই, দুই নাম্বারটা। আলিফে মাকসুরা, ও ঠিক আছে। আল ইসমুল মাহতুম বি আলিফ তানিসি আল মাকসুরা। পর্দাটা সরাতো। আল ইসমুল মাহতুম বি আলিফ তানিস আল মামদুদা, একটু ছায়া পড়তেছে। নাহু যেমন মাসালান সাহরাউ, সাহরাউ صفراء حسناء حوراء أرجاء علماء فقراء شركاء أغنياء أصدقاء أولياء أنبياء شهداء. الاسم المختوم بألف التانيث الممدودة. صحيح. ولفظهم والألفاظ هناك بالألف التانيث الممدودة. فهمتم؟ আচ্ছা, আলিফে তানিস লিল মামদুদা যেটা ম্যাডাম আপনি যেগুলো বলছেন যে সফরাও হামরাও, এগুলো তো ছবি নাই। ছবি দিয়েছে এখন। আচ্ছা, এখানে আছে, আমি এখানে দিচ্ছি, আপনার পিডিএফ এর মধ্যে আছে। Okay. এই তানিসের যে প্রকার, আমরা তানিস তিনটা চারটা প্রকার হয় এখানে মূলত। চারটা প্রকারের মধ্যে একটা হচ্ছে তাই তানিস যুগে আপনার কি হয়, তাই তানিস যুগে যেটা নাহিদা তানিস অর্থ হচ্ছে কি আপনার স্ত্রীলিঙ্গ, যে স্ত্রীলিঙ্গের চিহ্ন বহন করে সেটা তায়ে তানিস। তাহলে তায়ে তানিস দ্বারা যদি হয় এটার জন্য আবার আলম হওয়া শর্ত, তায়ে তানিস হলে হবে না শুধু, সেটার জন্য কি আলম হওয়াটা শর্ত। তাহলে কি সেটা কি আপনার ফাতিমা তো তালহা তো, তাহলে এটা হচ্ছে আপনার কি গুলতা যুগে কি হচ্ছে আপনার নাম হচ্ছে, যদি নাম হয় তখন সেটা কি হবে আপনার আলো তানিস হবে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে স্ত্রীলোকের নাম হওয়ার কারণে তানিস হতে পারে, যেমন জয়নাবু মারিয়ামু, এগুলো যে কোনো স্ত্রীলোকের যে কোনো নামই হচ্ছে আপনার কি তানিশ হয়। কিন্তু এই দুইটা প্রকারের মধ্যে আপনার কি আছে, এই দুইটার জন্য ক খ দুইটার জন্য হচ্ছে যে আপনার শর্ত হচ্ছে যে দুইটা, এটার মধ্যে কি পেতে হবে, দুইটা স্বভাব পাওয়া যেতে হবে। একটা স্বভাব হচ্ছে আলম, আর একটা স্বভাব হচ্ছে তানিশ হওয়াটা কি শর্ত, দুইটাই হওয়া শর্ত, তাই তানিশ হতে হবে। আর একটা হচ্ছে আপনার কি হতে হবে, আলম হতে হবে। তাহলে এই দুইটা প্রকারের মধ্যে কি আপনার দুইটা স্বভাব হওয়া শর্ত। আর বাকি যেগুলো আছে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা, এই দুইটা প্রকারের মধ্যে আপনার তানিজ দ্বারা শব্দগুলো কি হবে আপনার গঠিত হবে।
তাহলে সেরকম যদি হয়, এগুলো আসলে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যখন শব্দ হবে, তানিস যখন হবে, তখনই শুধুমাত্র সে গয়রে মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখবে। এবং এই নামগুলো যেহেতু আলম হয়ে যাচ্ছে, তানিস দ্বারা তো এমনিতে আলম হয়ে যাচ্ছে, এই জমাগুলো কি হয় আপনার আলম হওয়ার কারণে, এগুলো তানিসের নাম হওয়ার, তানিস যুগে হওয়ার কারণে এগুলো গায়রে মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখতেছে। আপনাদের আর কারো কোনো কথা আছে এখানে? থাকলে বলেন। লাস্ট না সোয়াল। তাহলে আলিফে মাকসুরা আর আলিফে মামদুদার কিন্তু বিস্তারিত বর্ণনা আছে, ম্যাডাম, অনেকগুলো বর্ণনা আছে যে। জি তানিশটা একটু বলেন তো, তানিশটা কি বলছেন, সাথে আলেম হতে হবে তানিশের সাথে? বুঝি নাই। তানিশের সাথে কি আলম হতে হবে, নাম হতে হবে? না না, এখানে তানিস হওয়াটা শর্ত। এখানে তানিস হয় মানে যেমন হচ্ছে সুহাদা উ, সুহাদা উ কিন্তু, যেমন একটা উদাহরণ বলি আপনাকে, ওয়া আনতুম সুহাদা উ, এটা কিন্তু কি আলিফে কি মামদুদা দ্বারা হয়েছে, আলিফে মামদুদা দ্বারা হয়েছে। এখানের মধ্যে দেখেন সুহাদা উ শব্দটা কিন্তু কি নয় আপনার, মুয়ান্নাসের নাম নয় এটা। সুহাদা উ শব্দটা কি মুয়ান্নাসের নাম? জি না, জি না। যে মুয়ান্নাসের নাম নয়, শুধু আলিফে। আচ্ছা, আমরা এটা করার জন্য বিস্তারিত আলোচনাটা করলে ভালো হবে মনে হয়। আমি আপনাদেরকে সেটাই দিই, আলিফে মাকসুর এবং মামদুদার বিষয়টা একটু দিই। আবু, আচ্ছা ছবিগুলো কি দেখা যাচ্ছে? আমার এখানে একটু, আমি যে জায়গায় বসছি ওখানে একটু অন্ধকার হওয়ার কারণে। এই আমার গ্লাস কই? গ্লাসটা কই? অলরেডি একটা বাজতেছে প্রায়। তারা পেয়েছেন হাল ওয়াজাদ তুম আসুরা, আসুয়ার সুয়ার, হাল ওয়াজাদ তুম আসুয়ার। হ্যালো। نعم وجدنا. وجدنا يا أستاذة. না, আমার তো আজকে বাইরে মশারিতে শেষ করতে পারবো না তাহলে, একটা অলরেডি বাজে। আল ইসমুল মামদুদ হুনাকা তারিফা হুয়া কুল্লু ইসমিন মু'রাবিন আখিরুহু হামজাতুন কাবলাহা আলিফুন জাইদাতুন। হুয়া কুল্লু ইসমিন মু'রাবিন, এগুলো হচ্ছে প্রত্যেক এমন ইসমে মু'রাব, আখিরুহু যার শেষে কি রয়েছে, হামজাতুন হামজা রয়েছে, কাবলাহা তারপর রয়েছে আলিফুন জাইদাতুন, কি রয়েছে শেষে আলিফে জায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ রয়েছে। তাহলে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন অতিরিক্ত আলিফ রয়েছে সেটা? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো বাচ্চা আওয়াজ করতেছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে যদি আপনার তিন অক্ষর, মূল অক্ষর হচ্ছে যে তিনটা, মূল অক্ষর তিনটা হওয়ার পরে যদি আপনি আলিফ এবং হামজা পান, তাহলে তখন সেটা আলিফে মামদুদা হবে। মূল অক্ষর তিনটা হওয়ার পরে, মানে তিনটা হরফের পরে যদি, মূল অক্ষরের পরে যদি আলিফ এবং হামজা অতিরিক্ত হয়, তখন সেটা কি হবে আপনার আলিফে মামদুদা দ্বারা ইসমুল মামদুদ হবে। কি হবে? আল ইসমুল মামদুদ হবে। হামজাতুল মামদুদ সালাসাতু আনওয়া। হামজায়ে মামদুদ হচ্ছে তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে আসলিয়া, আরটা হচ্ছে মুনকালিবা আন আসলিন, আরটা হচ্ছে জাইদাতুন লিত তানিস। একটা হচ্ছে আসলিয়া, আসলিয়া হামজায়ে আসলিয়া কোনটা, সেটা হচ্ছে আপনার হামজাতুন মিন আসলিন কালিম, মিন আসলিল কালিমা, যেগুলা মূল শব্দের মধ্যে কি থাকবে আপনার হামজা থাকবে। লাইসাত জাইদাতান, এখানে কোনো কি থাকবে না আপনার, হামজায়ে জায়দা থাকবে না। ওয়ালা মুনকালিবা আন আসলিন, আর যেটা অন্য কোনো আসল থেকেও কি হয় নাই, পরিবর্তিত হয়ে আসে নাই।
লা মুনকালিবা আনাসিন মানে যেটা কি হয় না, কোনো মূল শব্দ থেকে পরিবর্তিত হয়ে আলিফটা আসে নাই, সেরকম যদি হয় তাহলে সেটা হবে হামজাতুন আসলিয়াতুন। না হয় যেমন ইনশাউন, ইবতিদাউন, ইস্তিহজাউন, আনবাউন, আহজাউন, আদওয়াউন, আবাউন। ইনশাউন হামজাতুন, হামজাতুহু আসলিয়াতুন। ইনশা এর মধ্যে যে হামজা আছে, এই হামজাটা হচ্ছে কি আপনার হামজায়ে আসলিয়া, কারণ লিআন্নাহু মিন নাশাআ, এটার মূল অক্ষর কি আপনার নাশাআ। নাশাআর মধ্যে যে লাস্টে যে হামজা আছে, এই হামজাটা হচ্ছে কি মূল অক্ষর, এখানে নুন শিন হামজা হচ্ছে এটার কি মূল অক্ষর, তাহলে এটার মাদ্দা কি হবে, জিন্স কি হবে আপনার, এটার জিন্স কি হবে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? মাহমুদুল্লাহ। লাম। মাহমুজে মাহমুজুল লাম, লাম। মাহমুজে লাম হবে। তো এরকম যদি হয়, মাহমুজে লামের স্থানে যদি হামজা পতিত হয়, তাহলে এই হামজাটাকে কি বলা হবে, হামজায়ে আসলিয়া বলা হবে। অনুরূপ ভাবে আমরা যখন ওই যে বাবে ইফালের হামজার কথা উল্লেখ করি, বা হচ্ছে যে আপনার বাবে ইফালের মধ্যে যে হামজাটা আছে এটা হামজায়ে কতই। আবার যদি আমরা বলি যে আল আকলু মাসদার থেকে যদি হামজা আসে, আকলা শব্দের মধ্যে যে হামজাটা আসছে, এই হামজাটা হচ্ছে হামজায়ে আসলি। আপনারা অনেকে হামজায়ে ওয়াসলি এবং হামজায়ে আসলি এবং হামজায়ে কতইয়ের মধ্যে পার্থক্য করতে পারেন না। এটা এটা হচ্ছে যখন আপনি জিন্সের মধ্যে মাদ্দার মধ্যে যখন আপনি কি পাবেন, মাদ্দার মধ্যে যখন আপনি হামজা পাবেন, তখন ওই হামজাটা হবে হামজায়ে আসলি হবে। তাহলে সেটা কি হবে না, হামজায়ে জায়েদা হবে না, অথবা আপনার হামজায়ে জায়েদা অর্থাৎ হামজায়ে ওয়াসলি হবে না, এবং হামজায়ে কতই হবে না, যেটা ওটা হচ্ছে হামজায়ে আসলি হবে। তাহলে এখানে ইবতিদাউনের হামজাতুহু আসলিয়া লিয়ান্নাহু মিন বাদাআ, এই ইবতিদাউন শব্দের হচ্ছে মূল অক্ষর হচ্ছে আপনার বা দাল হামজা, এটাও মাহমুজুল আমের। ইস্তিহজাউর মধ্যেও মূল অক্ষর হচ্ছে আপনার হাজা আ, এটাও হচ্ছে মাহমুজুল আমের উদাহরণ। আপনারা বাকি উদাহরণগুলো নিজেরা পড়ে নেবেন। আমরা তানবি এখানে সতর্কতা যে কথাটা বলেছে সেটা একটু পড়ি। হাজা নাউ ই মিনাল হামজা, এই প্রকারের হামজাটা হচ্ছে লা ইয়াকুনু সাবাবান মিন মান ফি মান ইল ইসমি মান মিনাস সারফি। তাহলে এই শব্দগুলো কি হবে না আপনার, গায়রে মুনসারিফ হবে না। এই শব্দগুলো কি হবে না আপনার, গায়রে মুনসারিফ হবে না। যেগুলো মূল অক্ষরের মধ্যে হামজা আছে, এটা হচ্ছে হামজায়ে আসলিয়া। তাহলে মূল অক্ষরের মধ্যে যদি কোনো হামজা থাকে, তাহলে ওই হামজাটা কি হবে না আপনার, গায়রে মুনসারিফ হবে না। ওই আলিফে মামদুদা দ্বারা শব্দগুলো গায়রে মুনসারিফ হবে না। যেমন এখানে আমরা আমরা যে শব্দগুলো পেয়েছি, ইনশা, ইবতিদা, ইস্তিহজা, আনবা, আহজা, সরি আজজা, আদুয়া, আবা, এই শব্দগুলো কি হবে না আপনার, গায়রে মুনসারিফ হবে না, যদিও সেগুলো কি রয়েছে, আলিফে মামদুদা রয়েছে। ما معنى منقلبة؟ হ্যাঁ, আসছি আসছি আসছি। না ওস্তানি হামজাতুন মুনকালিবা আনিল আস, আন আসিন। أنا هذا لفظ معنى، هذا لفظ منقلبة معنى. বলছি তোর আসতেছে না আপনার। ইসমা ইয়া উস্তাজ। اسمه. আসলুহা, ছবি দিয়েছি আপনাদেরকে, দিয়েছে পৃষ্ঠা, নাম নাম আসলুহা ওয়াও আও ইয়া সুম্মা কুলিবাত হামজা লি ইল্লাতিন সারফিয়া। যেগুলো আপনার ইলালের কারণে কি হয়, আপনার পরিবর্তিত হয়। ইলালের কারণে সরফ মানে পরিবর্তিত হয়, ইলালের কারণে যে হামজাগুলো পরিবর্তিত হয়, যেগুলো মূলত ছিল কি ওয়াও অথবা ইয়া ছিল, যেগুলো মূলত কি ছিল আপনার মূল অক্ষরের মধ্যে ছিল ওয়াও অথবা ইয়া, সেগুলো পরিবর্তিত হয়ে পরবর্তীতে কি হয়েছে আপনার লি ইল্লাতিন সারফিয়া মানে আপনার পরিবর্তনের কারণে যেগুলো হামজায় পরিণত হয়েছে, সেগুলো হচ্ছে আপনার কি হামজাতুন মুনকালিবাতুন। ওয়ানা আরিফু আসলুহা মিনাত তাসারিফ আল মুখতালিফা লিল কালিমা। আওয়ানা আরিফু আমরা জানবো, আসলুহা মিনাত তাসারিফ কিভাবে পরিবর্তিত হয়েছে, কিভাবে রূপান্তর গুলো হয়েছে, মুখতালিফা লিল কালিমা শব্দের মধ্যে বিভিন্ন রূপান্তর কিভাবে হয়েছে সেটা আমরা জানবো। না হয় যেমন উদাহরণ হচ্ছে কি আপনার আল মাজি আউল মুদারে আউল মাসদার আউল মুফরাদ আউল মুসান্না আউল জামা। এই সমস্ত কারণে কি হতে পারে, বিভিন্ন কারণে এই ধরনের রূপান্তর গুলো হতে পারে। যেমন সামাউন, দুআউন, আনহাউন, আসমাউন, বিনাউন, শিফাউন, জাজাউন, ইবতিগাউন। আচ্ছা, একটু সাইলেন্ট করে আমরা আজানটা শেষ করি।
ঠিক আছে, দেখেন এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে এগুলো আবার উদাহরণ আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছে। সামাউন হামজাতুহু, এই সামাউনের যে হামজাটা আছে মুনকালিবাতুন, এটি রূপান্তরিত হয়েছে আনিল ওয়া, ওয়া থেকে রূপান্তরিত হয়ে এসেছে। লিআন্নাহু মিন সামা ইয়াসমু, এটা মূলত ছিল আপনার কি, মূল অক্ষর ছিল সিন মিম ওয়াও, সুমু উন ছিল। ফা উসুলুল কালিমা সিন ওয়াল মিম ওয়াল ওয়াও, এই শব্দটার মূল অক্ষর মাদ্দা ছিল কি আপনার সিন মিম ওয়াও। এটা, এই ওয়াওটা পরিবর্তিত হয়ে সামা উন হয়েছে। আবার দুআউনের মধ্যে সেম ভাবে আপনার শব্দটা ছিল, আমরা জানি দাওয়া ছিল, শব্দটা কি ছিল, দা ওয়া ছিল। এখান থেকে ওয়াওটা পরিবর্তন হয়ে আপনার মাসদারের মধ্যে কি হয়েছে আপনার, মাসদারের মধ্যে দুয়া উন হয়েছে। তাহলে এটার মূল অক্ষর হচ্ছে দাল আইন ওয়াও, এটা পরিবর্তিত, ওয়াওটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, হামজা হয়েছে। তাহলে আমরা ইয়ার একটা পরিবর্তন দেখি, যেমন হচ্ছে আপনার এর পরবর্তী পঞ্চম নাম্বার উদাহরণে উন বিনা উন হামজাতুহু মুনকালিবাতুন আনিল ইয়া, যেটা ইয়া থেকে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। লিআন্নাহু মিন, কেননা এটা এসেছে বানা ইয়া বিনি, বানা অর্থ কি করা, নির্মাণ, সে নির্মাণ করেছে। বানা মানে কি করেছে, সে বানিয়েছে, সে বানিয়েছে, সে নির্মাণ করেছে। বানা ইয়াবনি ফা উসুলুল কালিমা, এই কালিমার এই শব্দের মূল অক্ষর ছিল কি, বা ওয়ান নুন ওয়াল ইয়া, এই ইয়াটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, হামজা হয়েছে, বিনা উন হয়েছে মাসদারের মধ্যে। শিফা উনের মধ্যে এটা মূলত ছিল সাফা ইয়াসফি, এটা মূল অক্ষর ছিল ইয়া, ইয়া থেকে হামজাটা কি হয়েছে, পরিবর্তন হয়ে এসেছে। অনুরূপ ভাবে যা যা উন ইবিতিগা উন, প্রত্যেকটা শব্দ আসমাউন আনহাউন, এগুলো সবগুলো মুনকালি বা পরিবর্তন হয়ে এসেছে। এই কারণে এগুলো, এই হামজাগুলোকে বলা হয় হামজায়ে মুনকালিবা। এখন আছে হাল্লাদাইকুম সোয়াল, হামজায়ে نعم. আন হামজায়ে মুনকালিবা। نعم، سماع دعاء أنحاء. هذا হাজা لفظ منصرف أم غير منصرف؟ হাজা, এই তো আপনি বলেন এখন, আমি তো বলে দিলাম, এখন আপনি বলেন এটা কি মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখতেছে কিনা। هذا منصرف. না, আনতা সহিহুন। আম, কারণ বলেন, সবব কি, কেন মুনসারিফ বললেন আপনি এটা। لأن هنا أليف من منقلب مادة، মানে এটা পরিবর্তিত হয়ে এখানে মূলত মূল হরফটাই পরিবর্তিত হয়ে এখানে আলিফ হয়েছে, এটা অতিরিক্ত না। নাম সাহি, ঠিক আছে নি? এটা মূল অক্ষরের মধ্যে হওয়ার কারণে, জি মূল অক্ষরের মধ্যে হওয়ার কারণে, মূল অক্ষরে হামজা হওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ হবে না। জি জি। আগেরটাও এরকম ছিল আপনার। বাদা, তানবি এখানে সতর্কতা দিয়েছে, দেখেন হাজার নাও, এই প্রকারটাও মিনাল হামজা, এই প্রকারের হামজাগুলো লা ইয়াকুনু সাবাবান ফিল মানই, ফি মানইল ইসমি মিনাস সারফ, মানে এই প্রকারের হামজাগুলো কি হবে না আপনার, গয়রে মুনসারিফ হবে না, মানে রূপান্তর হওয়া থেকে এই সিমগুলো কি করে বাধা দেয়, এই কারণে এগুলো হবে, এগুলো কি হবে না, গয়রে মুনসারিফ হবে না। আর নাও ওস্তালিস, তৃতীয় প্রকার যেটা, সেটা হচ্ছে হামজাতুন জাইদাতুন লিতানিস, এই শব্দগুলো আপনার তানিস হওয়ার কারণে কি হচ্ছে আপনার, তানিস হওয়ার কারণে হামজাটা হচ্ছে। আলামাতুহা আন তাকাউ বাদা সালাসাতা আহরুফিন আসলিয়াতিন ফাআকসার, যেগুলো আপনার মূল অক্ষর তিনটি হরফ, মূল অক্ষর তিনটি হরফ হওয়ার পরে কি হয়, যেগুলোর অবস্থান হয়, এই হামজাটার অবস্থান হয় আন তাকাউ, যেটা অবস্থান করে বাদা সালাসাতি আহরুফিন আসলিয়া, যেগুলো মূল তিনটা হরফের পরে কি করে অবস্থান করে, ফাআকসার অতিরিক্ত হিসেবে, জায়দা বা জিয়াদা অথবা জিয়াদা অতিরিক্ত হিসাবে কি করে অবস্থান করে। যেমন নাহু, যেমন হচ্ছে ওস্তাজা। কুলিয়া উস্তাদ,
নামাজের সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা এটা এই প্রকারটা শেষ করে দিচ্ছি, আমরা এই প্রকারটা শেষ করে আলিফে মাকসুদ মামদুদার তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আমাদের গায়রে মুনসারিফের প্রকার, সেটা পরে শেষ করে দিচ্ছি। হাসনা ও হামরা ও উলামা ও আসদিকা ও ফুকাহা ও সাররা ও দররা ও ফাল হামজা ফিল আসমা ইসাবিকা জাইদা লিতানিস। এই শব্দগুলো আপনার কি হয়েছে, তানিস হওয়ার কারণে আপনার হামজাগুলো বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা পূর্বে যে শব্দগুলো এখন বললাম, ওই শব্দগুলোতে হামজা কি হয়েছে, অতিরিক্ত হয়েছে। লিআন্নাহা ওয়াকাআত বাদা সালাসাতা আহরুফিন আসলিয়া, যেগুলো মূল তিনটি হরফের পরে কি হয়েছে আপনার, আহ, যাদের অবস্থান হয়েছে। ওয়া তাফসিল যালিকা আলা নাহবি তালি, নিচের উদাহরণের মাধ্যমে সেটা আমরা বর্ণনা করব। হাসানা ও হামজাতুহু জাইদাতুন লিতানিস। হাসানা ও শব্দটা হচ্ছে যে কি আপনার তানিসের কারণে হামজায় জায়েদা হয়েছে। লিআন্নাহু মিন হাসুনা, এটার মূল অক্ষর হচ্ছে হাসুনা, ফা উসুলুহু তার মূল অক্ষর হচ্ছে হাসিন নুন। তাহলে আমরা বুঝলাম হাসানা ও এর মধ্যে হাসিন নুন হচ্ছে আপনার মূল অক্ষর। এই মূল অক্ষর হওয়ার পরে যখন আপনার আলিফ এবং হামজা কি হয়েছে, অতিরিক্ত হয়েছে, তাহলে এটা হবে আপনার আলিফে মামদুদা দ্বারা হয়েছে। অন্যগুলো সবগুলো এভাবে হামরা ও উলামা ও এই শব্দগুলো, তারপর আসদিকা ও ফুকাহা ও সাররা ও দাররা ও এগুলাও কি হচ্ছে, যেমন সাররা ও, এখানের মধ্যে হামজাতুহু জাইদাতুল লিতানিস লিআন্নাহু, এটার মূল অক্ষর হচ্ছে মিন সাররা, এটা আসছে কি সাররা থেকে। এটা মূলত ছিল কি সারারা ছিল, এটা মূলত কি ছিল সারারা ছিল। আমরা জানি যখন মুদাফের অক্ষর হয়, যখন পাশাপাশি দুটো অক্ষর এক জায়গায় হয়, একই জিনিসের যখন দুটো অক্ষর হয়, তখন একটাকে আরেকটাকে ভিতরে কি করতে হয়, ইদগাম করতে হয়। ইদগাম করে তাসদীদ দিতে দিতে হয়। এই কারণে এটা কি হয়েছে আপনার সররা থেকে সররা হয়েছে, দররা থেকে দররা হয়েছে, দররা উন সররা উন। এখানে সতর্কতা কি তানবি, হাজান নাও মিনাল হামজা, এই প্রকারের হামজাগুলো হচ্ছে ওয়াল্লাজি ইয়াকুনু সাবাবান ফি মানইল ইসমি মিনাল সারফি, এগুলোই গায়রে মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখে। তাহলে আমরা বুঝলাম এখানে ফুকাহা ও সাররা ও দাররা ও আসদিকা ও এগুলো জামায়ে তাকসির, আসলে মূলত কি এগুলো জামায়ে তাকসির। এই কারণে এগুলো আপনার কি মুয়ান্নাসের হুকুমে থাকে। এই যেটা হচ্ছে যে আমরা এই শব্দগুলো যখন আসবে মূল অক্ষর তিনটি হওয়ার পরে যখন আলিফ এবং হামজা আসবে, তখন আমরা বলবো এটা কি হয়েছে, গয়রে মুনসারিফ হয়েছে। কিসের মাধ্যমে, বি আলিফে মামদুদা। এবং এই শব্দগুলো তখন হচ্ছে যে আপনার গায়রে মুনসারিফ হওয়ার যোগ্যতা রাখে, এবং সেগুলোতে তানবিন এবং কসরা সে গ্রহণ করতে পারবে না। ওকে। আচ্ছা, এটা হুম, এটা বলো। কি আমি বলবো তাকসিরের কারণে না আলিফ, আহ দুইটাই দুইটাই তো হয়েছে। আলিফ আলিফে আলিফে মামদুদা মামদুদার তো কারণে। হয়েছে। এখন আপনি আপনি তো বুঝবেন কিভাবে যে আমরা জানি না তাকসির জামাই তাকসির গুলা কিসের হুকুমে থাকে, মুয়ান্নাসের হুকুমে থাকে না। এখানে থাকে আমরা যদি হুকুম আছে। তানিস বলি, দেখেন উস্তাদ, শুধু যদি তানিস বলি, তাহলে এখানে ফুকাহাউ ফুকাহাউ কি তানিস মুয়ান্নাস, কোনোভাবে মুয়ান্নাসের সিগা এটা? এটা কিসের কারণে মুয়ান্নাস হয়েছে বলেন তো? আমার যেটা মনে আসছে, আলিফে আমি যেটা বুঝেছি সেটা বলতেছি। আলিফে মামদুদার কারণে। আলিফা মামদুদার কারণে তানিস হয়েছে, সেটা একটা সহি উত্তর, ঠিক আছে। এটা আপনি যদি এটাও তাকসিরই বলেন, হুম। না উস্তাদ, আপনি যদি তাকসিরের কারণে বললেন তাহলে রিজালুন এটা মুয়ান্নাসের হুকুম রাখে। তাই না বলে না, কি এটা এটা তো মুয়ান্নাস? আলিফে মামদুদার মধ্যে পড়ে নাই, আপনাকে আলিফে মামদুদার মধ্যে পড়তে হবে তো। হুম। তাইলে এটা মানে এখানে তো মূলত আগে আলিফ কারণেই তো বলবো। ঠিক আছে, বলেন। আচ্ছা, এখন আজ দেখবা এটা মুয়ান্নাস, তাই তো? বিষয়টা এমন তো, তানিস ঠিক। না? নাম নাম হামজাতুহু জাইদ আলী তানিস। আচ্ছা, অর্থটা কি হবে তখন? ওলামা অর্থটা কি? অর্থ তো হচ্ছে যে ঠিক আলেমগণই হবে। ইলা আলমগণ হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো বলবে না আরে, যে আর মহিলা আলেমগণ তো বলবে না এটার কারণে। আমি এটা বলতেছি না। আলেমগণদের বলবেন, এই উলামা দ্বারা কি মহিলা আলেমদেরকে বুঝাবে না পুরুষ আলেমদেরকে বুঝাবে, এটা বলতেছি। উভয়কেই বুঝাবে, এটা তো তানিস হচ্ছে যে আলিফে মামদুদা দ্বারা। হুম। বুঝেন নাই? তাহলে এটা কি মহিলাদেরকে উলামা, মহিলারাও হবে, এটা উভয়টাই বহন মহিলা করবে? উলামা বলতে তো এখানে মহিলা পুরুষ উভয়কেই বুঝাবে। মহিলাদের জন্য তো আলাদা করে উলামার কোনো বহুবচন নাই, আছে? থাকলে বলেন। না, এটা তো তানিজ। আমার কথা হচ্ছে তানিজ যেহেতু স্ত্রীলিঙ্গ, তাহলে মহিলাদেরকে তো বুঝাবে, পুরুষের জন্য তাহলে আলাদা হওয়ার কথা নাকি? জি, মহিলাদের এটা জন্য আলাদা। হুকুমগত তানিস ভাই।
হুকুমগত তানিস আর অর্থগত দুইটাই বুঝাইবো আর কি, মনে হয় এরকম। হ্যাঁ, এটা হুকুমগত তানিস, এটাই ঠিক আছে। ম্যাম, জি জামাত বলুন। আমার এখানে না 4 মিনিট আছে, ইজ্জত যাইবো পরে। জি জি। মানে 4 মিনিট আছে জামাতের আর। তা আপনি চলে যান, আমাদের ক্লাস শেষ তো। ঠিক যান আছে। যান যান। শেষ না? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।